চট্টগ্রামে অনেকগুলো খবরই আছে, বিশেষ করে আপনি যেমনটি খবর জানাচ্ছিলেন যে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি, এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মসূচি আছে, এছাড়া আরো অন্যান্য কর্মসূচিও আছে, বন্যায় ত্রাণ বিতরণের খবরও আছে। এই সব খবরই জানাবো, তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। বিরতির আগে যেমনটি জানিয়েছিলাম, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের ফেনী এলাকায় মুহুরী নদীর পানি 150 সেন্টিমিটার, বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী নজির আহমেদ রতন। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মুহুরী, কহু এবং সেলুনিয়ার তিনটি নদীর বাঁধ ভেঙে 10টি স্থানে বাঁধ ভেঙে প্রায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানিতে তলিয়ে গেছে এবং বিশেষ করে ফুলগাজীর 28টি গ্রাম এবং পরশুরামের 22টি গ্রামের প্রায় 15,000 পরিবার কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। আমরা দেখছেন যে পরশুরামের ফুলগাজী পরশুরামের যে প্রধান সড়কটি, এই সড়কটিতেও পানিতে নিমজ্জিত, কোথাও কোমর সমান এবং কোথাও কিন্তু বুক সমান পানিতে নিমজ্জিত হয়। মানুষ বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ফুলগাজী এবং পরশুরামের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানকার বাসিন্দারা বলছেন যে প্রায় 30 বছরও এরকম বন্যা তারা দেখেনি, যদিও প্রতি বছর এখানে বন্যায় প্লাবিত হচ্ছে প্রায় ফুলগাজী এবং পরশুরামের একাধিক গ্রাম। আমি এখন এখানে একজন গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে আসলে বন্যার কি পরিস্থিতি? এখানে আমি আশা করি না যে এরকম পানি হবে। যদি জানতাম, আমার অনেক মেশিনপত্র নিচে পড়ে গেছে। আপনার ওয়ার্কশপের আপনার কাটিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, অনেক মেশিনে পানির নিচে এখন তলে আছে। যেভাবে এই গ্রামবাসী বলছেন যে তাদের এবারের বন্যার ক্ষয়ক্ষতি এবং যে দুর্ভোগের চিত্র তুলে ধরছেন, মানে ভয়াবহ পরিস্থিতি বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনী, ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন তারা। এ সময় সরকারকে হত্যা, গুম, মিথ্যা মামলা এবং নির্যাতনের দায় স্বীকার করে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এ সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের আন্দোলন নেই, এই আন্দোলন এখন সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়েছে। এদিকে কুমিল্লায় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 30 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রামে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্দোলনের নামে হামলা, ভাঙচুর ও মানুষ হত্যা বন্ধ না করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর সংস্কার কাজ প্রায় শেষের দিকে। এর মধ্যে চলাচল করছে ট্রেন চলাচল শুরু হলেও এর সুফল পাচ্ছেন না বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ, কারণ উভয় পারেই কোনো স্টেশন নেই। দ্রুত এটি খুলে দেয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সংস্কার কাজ চলায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর উপর দিয়ে প্রায় বছরখানেক যান চলাচল বন্ধ ছিল। তবে সম্প্রতি কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হলেও সেতুর দুই পারে স্টেশন না থাকায় ট্রেন সুবিধা থেকে বঞ্চিত বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। তবে গেল জুন মাসে সেতুর ওয়াকওয়ে চালু হলে পায়ে হেঁটে চলাচল করলেও ভোগান্তি কমেনি। বাধ্য হয়ে ফেরিতেই যানবাহন পারাপার করছে মানুষ। এখানে যারা চাকরিজীবী আছে, প্রতিদিন যাওয়া আসা করছে, তাদের এই যে হেঁটে যেতে হচ্ছে। গাড়িতে হলে দ্রুত ওদের সময়টা তো বাঁচত। যানবাহন চললে তো আরো সুবিধা হবে, ডাইরেক্ট চলে যেতে পারবো বোয়ালখালীতে। যানবাহন চলাচল করলে তো একটু বেশি ভালো হবে, কারণ বোয়ালখালীতে অনেক কষ্ট।
সংস্কার কাজও প্রায় শেষের দিকে। আগস্টের শেষে সেতু উন্মুক্ত করে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আমাদের কাজের কিছুটা বিলম্বতা হয়েছে, যার ফলে আশা করতেছি এটা হয়তোবা মাস দুয়েকের মধ্যে এটা, কারণ ওখানে কার্পেটিংয়ের বিষয় আছে। কার্পেটিং করলে তারপরে সারফেস যখন সব লেভেল ঠিক হবে তখন কিন্তু এটা উন্মুক্ত করা হবে। এরই মধ্যে সেতুর কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। 55 কোটি টাকা ব্যয়ে 239 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয় 1930 সালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের কালুরঘাট থেকে চাক্তাই আউটার রিং রোড কাম সহরক্ষা বাঁধের দুই ধারে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে বিভিন্ন ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। এ সময় সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেন্ট মার্টিন দ্বীপবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে দ্বীপের 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে 2 দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করে কোস্টগার্ড। এ সময় অধিনায়ক বিসিজিএস মনসুর আলী, কমান্ডার মোহাম্মদ রাশিদুল করিম, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মিজানুল হক ইমরান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় 1000 পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হবে। এই ছিল চট্টগ্রামের সংবাদের